সব সময় আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। কি পড়ব? পারেন না সবাই? আস্তাগফিরুল্লাহ, এটাকে বলে ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। মান লাজিমাল ইস্তিগফার মানে হচ্ছে যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে। চুইংগাম চিনেন আপনারা? ছোট বাচ্চারা চুইংগাম খাওয়ার পরে ওই চুইংগাম দেখবেন অনেক সময় মজা করে ফাইজলামি করে আমাদের অনেকে চুলের মধ্যে লাগাইয়া দেয়, দেয় না? তো দেওয়ার পরে অনেক সময় চুইংগাম ওই ছুটাতে গেলে চুল ছিঁড়ে আসে, মাগার চুইংগাম ছুটে না। যেভাবে চুলের সাথে চুইংগাম লেগে থাকে শক্ত হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তিগফারের সাথে যদি কেউ এভাবে আঠার মতো লেগে থাকে তাহলে তার 5টা লাভ। কয়টা? 5টা। শুনবেন। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল সংকীর্ণতা দূর করে দিবেন। আমাদের জীবনে সংকীর্ণতা আছে না নাই? পেরেশানি আছে না নাই? টেনশন আছে না নাই? সকল সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কি করবেন? আরো সামনে দিবেন, পিছনে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। দুশ্চিন্তা আমাদের জীবনে আছে না নাই? দুশ্চিন্তা ছাড়া মানুষ আছে? ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার সাহেব টেনশনে ঘুম আসে না, মাথা ফেটে যায়, একটু দুশ্চিন্তার ঔষধ দেন। ডাক্তার বলে, ধুর মিয়া, টেনশনে তো আমারই ঘুম আসে না, তোমারই কি ওষুধ দিন? ঠিক কিনা বলেন? দুশ্চিন্তার কোনো ঔষধ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, কেউ যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে তাহলে তার দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার যখন মাথা টেনশনে মনে হয় ফেটে যাবে, এমন যখন হবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আমি আমল করে উপকার পেয়েছি। টেনশন, মাথা ব্যথা, মাথা মনে হয় ফেটে যাবে, কিচ্ছু মাথায় ধরে না, হয় কি হয় না? তখন পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 দেখবেন মাথাটা হালকা হয়ে গিয়েছে। 3 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন জায়গা থেকে রিজিক দিবেন। রিজিকের টেনশন আছে না নাই? রিজিকের টেনশন হলো সবচেয়ে বড় টেনশন, ঠিক না? পেট ঠান্ডা তো সব ঠান্ডা, আর পেটে ভাত নাই দেখবেন যে কিচ্ছু ভালো লাগে না, কত যে টেনশন, কত ঝামেলা। এই রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 4 নাম্বার, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, সে যদি কোনো পাপের কারণে, গুনাহের কারণে মনে করে যে আল্লাহর আযাব আমার উপর আপতিত হতে পারে, সে যদি ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহ বলেন ইস্তিগফার পাঠকারীর উপরে আমি আল্লাহ আযাব দিব না। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, ওয়াজআলুহু দাওয়া মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাওয়া মুস্তাজাবা বানিয়ে দিবেন। তার মানে হচ্ছে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়াটাকে কবুল করতে দেরি করবেন না। পড়েন সুবহানাল্লাহ। দাওয়া মুস্তাজাবা বানিয়ে দিবেন। অনেক বড় ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? 4 জন ইমাম আছে না? এই যে বলি 4টা মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই যে হাম্বলি মাযহাবের রচয়িতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি হাদিস সংগ্রহের কাজে এক এলাকা থেকে আর এক এলাকা দূর দূরান্ত সফর করতেন। একদিন শীতের রাতে, এই যে শীত, এখন তো মাঘ মাসে শীত একটু কম, পৌষ মাসের কনকনে শীতে একদিন উনি হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন। বের হওয়ার পরে ঈশার নামাজ একটা মসজিদে জামাতের সাথে পড়লেন। পড়ার পরে এবার তিনি চিন্তা করলেন, এই প্রচণ্ড শীতে আমি কোথায় যাব হাদিস সংগ্রহের কাজে? মুয়াজ্জিন বা খাদেমকে বলতেছে, ভাই আমি তো ঈশার নামাজ জামাতে পড়েছি, ফজরের নামাজ আমি জামাতেই পড়বো, আমাকে একটু মসজিদে থাকতে দেন, রাতটা মসজিদে থাকি, ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে বিদায় দিব। তো ওই বেটা খাদেম তার ওনারা চিনে নেয় যে উনি হাদিস শাস্ত্রের বড় ইমাম। বলছে, না না, বের হন, মসজিদে থাকা যাবে না, বের হন। তো কি করবেন? উনি বাধ্য হয়ে মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে পৌষ মাসের শীতের রাতে উনি হাঁটতে শুরু করলেন। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে 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 অনেক দূরে দেখলেন যে আলো দেখা যায়। তো একটু কাছে গিয়ে দেখলেন একটা বাজার। কি বাজার? শুনতেছেন? বুঝতেছেন? বাজারে যাওয়ার পরে এবার তিনি দেখলেন যে কোথায় বসবেন। খুঁজতে খুঁজতে দেখলেন এক লোক
মাটির চুলা আছে না, মাটির চুলায় রুটি ভাজে, রুটি বিক্রি করে, রুটি বিক্রেতা খব্বাজ। ওই লোকের কাছে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে ভাই, আমি একজন মুসাফির, এই শীতের রাত আমি চুলার পাশে এই রাতটা একটু কাটাতে চাই, তোমার পাশে বসে অনুমতি আছে? তখন ওই লোক বলল, অবশ্যই, আহলান সাহলান, বসেন আপনি এখানে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই রুটি বিক্রেতার পাশে বসলেন, চুলার পাশে গরমে। বসার পরে এবার তিনি খেয়াল করলেন এই রুটি বিক্রেতা রুটির খামিরা তৈরি করে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে, বেলুন দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটি তাওয়ায় দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, এরপর রুটি ভেজে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারের হাতে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। এটা দেখে উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, এই যে শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? রুটি বিক্রেতা বলল, ভাই আপনাকে তো আমি চিনি না, তবে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি আমার জীবনে এমন অনেক জিনিস পেয়েছি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাই কি পেয়েছো? রুটি বিক্রেতা বলছে, আমি আমার জীবনে যত দোয়া এ পর্যন্ত করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহ কবুল করেন নাই, জানি না কবে কবুল করবেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তাই তোমার সব দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ। তাহলে কোন দোয়াটা কবুল হয় নাই? রুটি বিক্রেতা বলে, কি বলবো ভাই, আজকে অনেক বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ শুনেছি এই জামানার হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করি সবসময়, আল্লাহ অন্তত মারা যাওয়ার আগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে চুমু দিয়ে আমি মরতে পারি। আজও পর্যন্ত আমার এই দোয়াটা কবুল হয় নাই, আমি জানি না আমার এই দোয়া কবে কবুল হবে, পড়েন সুবহানাল্লাহ। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, চিৎকার মেরে যুবককে জড়িয়ে ধরলেন, যুবক কি এমন আমল তুমি শুরু করেছ যে আমল কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব দোয়াগুলো তো কবুল করে ফেলেছেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করানোর জন্য আল্লাহ তোমাকে তার দরবারে নেন নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ বিহামদি। জড়িয়ে ধরলেন যুবককে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার সব দোয়া কবুল করেছেন, আজকে এই পৌষ মাসের কনকনে শীতের রাতে তোমার শেষ যে দোয়াটা আল্লাহ এতদিন কবুল করেন নাই সেটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। দাওয়া মুস্তাজাবা, মানে দোয়া করতে দেরি, কবুল হতে আমলটা করা যাবে। ছোট্ট একটা আমল।